لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, এবার আমার নবী বললেন, মা, ওগো মা, তোমার ছেলে সাক্ষী শুধু দিবে না, আরেকটা ঘটনা হবে। মহিলা কয়, নবী গো, কি ঘটনা হবে? আপনার কথা তো সবগুলা মিলে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, মা, তোমার ছেলে আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না, কালেমা শরীফ পড়তে পড়তে বিদায় হয়ে যাবে। মহিলা চোখের পানি জর্জর করে ছাড়া শুরু করে দিল। নবী গো, ও মায়ার নবী, আপনি এটা কি বললেন? আমার তো একমাত্র সন্তান, আমার তো আর কোনো অবলম্বন নাই। অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন নবীজি আমার। আমি মা 10টা মাস এই ছেলেটাকে গর্ভে রেখেছি, কত কষ্ট করেছি। ওই ছেলেটা ছাড়া আমার আর বেঁচে থাকার কোনো পুঁজি নাই। নবী গো, শুধু আমি মা কেন, পৃথিবীর কোনো মা এটা মেনে নিতে পারবে না। নবীজি, আমি মা আগে মরে যাই, তারপরে আমার ছেলে মরবে। আমার নবীজি কয়, মা, এটা তো চিরন্তন বিধান। আমি নবী দেখতে পাচ্ছি আজরাইল ঘোরাফেরা করছে। মহিলা কয়, নবী গো, মায়ার নবী, আপনি যদি আর ইউ অ্যাকুরেট প্রফেট, আপনি যদি বাস্তবেই নবী হয়ে থাকেন, আই হ্যাভ এ রিকোয়েস্ট, আমার একটা অনুরোধ আছে। আমার নবী বললেন, কি অনুরোধ? মহিলা কেঁদে কেঁদে কয়, নবীজি, আমার জাদুদনের মুখটা দেখে আমি রাত্রবেলা ঘুমাই। নবী গো, এই ছেলে যদি মরে যায়, আমাকে কে দাফন করবে? কে আমার জানাজা পড়াবে? হুজুর, কে আমার মা কয়া ডাক দিব? নবী গো, আমি মা যে বুক কালি হয়ে যাবে, আমি আপনার কদমে অনুরোধ, আমার যতটুকু হায়াত পৃথিবীতে আছে, আমি আর যতদিন বাঁচবো গো নবী, আপনি যদি নবী হন, ইন্টারচেঞ্জ করে দেন, আমার হায়াতটা আমার ছেলেকে দিয়ে দিলাম। নবী গো, আপনি আমার মৃত্যুর ফায়সালা করে দেন, আমার হায়াতটা যেন আমার সন্তান পেয়ে যায়। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে লা
এসো মুমিন দুরুদ পড়ি, জান্নাত হবে তোমার বাড়ি। সুবহানাল্লাহ, আসতে না জোরে। একটা জবানও বন্ধ থাকবে না, আমার সাথে বলেন, এসো মুমিন দুরুদ পড়ি, জান্নাত হবে তোমার বাড়ি। কে কে চান? দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এসো মুমিন দুরুদ পড়ি, জান্নাত হবে তোমার বাড়ি। হবে তুমি চির সুখী, হবে তুমি চির সুখী, নবীজি হবেন তোমার সাথী। এসো মুমিন দুরুদ পড়ি, জান্নাত হবে তোমার বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকা শিবে, ছাড়তে সুন্দর পৃথিবী। ডাক আসবে? জোরে বলেন আসবে। ডাক আসবে না এমন কে আছেন? হাত তুলে দেখান তো। বুঝে নাই, বুঝে নাই। তারা মহাব্বতে তুলছে। আলহামদুলিল্লাহ বলেন না। তাদের ইচ্ছা হচ্ছে ময়মনসিংহ এর গৌরীপুর থেকে একলাসউদ্দিন নুরি আসছে, তারা ভালোবাসি, সে যেটাই ওইটাই হাত তুলে দেখাইয়া দিব। কথা বলেন না কেন? আমার মহান রব তো এটা দেখে। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ হৃদয়েরটা নেন। কোনটা নেন? এই যুবক ভাইরা, আওয়াজ কিন্তু যুবকদের বেশি হবে। আল্লাহ কোনটা নেন? হৃদয়। কোনটা দেখেন? হৃদয়। আপনার ঠোঁটেরটা বেশি ব্যাপার নয়, আসল কোনটা? জোরে বলেন। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মৃত্যু আছে, আছে আমাদের মৃত্যু। হাত তুলে বলেন আছে। এই মৃত্যু সবকিছু থেকে আমাদেরকে দূরে সরায় দিবে, স্টপ করে দিবে, আমাদের কার্যক্রম সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলছি, কবে জানি ডাকা শিবে, ছাড়তেই সুন্দর পৃথিবী। সবাই তোমায় ভুলে যাবে, আপন হবে নবীজি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম নবী বানাইলো, আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। 350 বছর কাঁদলো, 350 দুয়া কবুল আমার নবীজির ওসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মাদিনা, আমরা সবাই যাব মাদিনা। যেতে চান কি চান না? হাত তুলে বলেন চান কি চান না? জবান ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আহা কত সুন্দর মদিনা, আমরা সবাই যাব মদিনা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আহা কত দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। রাস্তা চিনে মুর্শিদ কেবলা, রাস্তা চিনে নিয়ে জান্না মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাটিয়া আয়াতুল্লাহ হাজির দানের কলায় আয়োজিত আজিমুশান চতুর্থ বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি পরম শ্রদ্ধেয় মুরব্বী জনাব মোহাম্মদ নওশেদ আলী খাদেম সালামাবাদ দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক আমার বড় ভাই, আপনাদের প্রিয় মানুষ, অত্যন্ত নম্র ভদ্র এবং বিনয়ী মানুষ। অনেকক্ষণ কথা বলছি ভাইজানের সাথে। বিশিষ্ট আলিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুকিল কণ্ঠী, মিষ্টভাষী, খ্যাতি সম্পন্ন মুবাল্লিগে দিন আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল কুদ্দুস আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে বলেন আমিন। এছাড়াও পূর্বে ওয়াজ করেছেন আরেকজন মুরব্বী, এই এলাকার কৃতি সন্তান আলহাজ মাহবুবুর রহমান হীরা হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক ওনাকেও নেক হায়াত দান করুক, হায়াত বাড়িয়ে দিক, পড়েন আমিন। এছাড়া আয়োজক, উপস্থাপক, প্রেজেন্টেটর যারা আছে, আপনারা যারা বসে আছেন, এবং আমাদের ফ্যামিলির সদস্য যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছে, আপনাদের নিজেদের মানুষ, সবার জন্য দোয়া, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। এবং সবার জন্য আমার হৃদয় থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব আমাদেরকে এই বরকতময় মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আপনারা সুস্থ আছেন, এজন্যই তো মাহফিলে বসেছেন। আর সুস্থ থাকাটা সবচেয়ে বড় নেয়ামত, ঠিক কিনা বলেন? এই যুবক ভাইরা কথা বলতে হবে, সুস্থতার চাইতে বড় নেয়ামত কিছু আছে? আপনি সুস্থ আছেন বিদায়ী তো মাহফিলে আসতে পেরেছেন। তাহলে এই মাহফিলে পাঠিয়েছে কে? জবান ছেড়ে পিছন থেকে আওয়াজ বেশি হবে, কে পাঠিয়েছে? এই মাহফিল কার সন্তুষ্টির জন্য? তাহলে যে মহান রব আমাকে সুস্থ রেখে এই মাহফিলে পাঠিয়েছেন, তার শুকরিয়া আদায় দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলছেন যারা আমার নেয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার নেয়ামত বাড়িয়ে দিব। নিয়ামত পেলে খুশি, যদি আপনি খুশি হয়ে শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়ায় দিবেন কে? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝে ফেলবেন। এটা আমার বক্তব্যের শুরুতে বলছি। হযরত মূসা আলাইহিস সালামের সময় একজন মানুষ খেতে পায় না, পড়তে পারে না, খুব গরিব মানুষ। সে বারবার চিন্তা করে কি আমল করলে, কি কাজ করলে আমি ধনী হতে পারবো, আমার অভাব দূর হবে, টাকা পয়সা আমার হাতে আসবে। সুবহানাল্লাহ বলেন না? এই টাকার প্রতি নেশা আছে না নাই আমাদের? আপনাদের নাই, আমার আছে। হ্যাঁ না, আপনারা খুব আল্লাহর ওলি, নেশা টেশা নাই তো? টাকা সবারই আছে কম বেশি, কথা বলেন না কেন? কারণ টাকা, মানি ইজ মাস্ট নিডেড ফর হিউম্যান লাইফ। প্রত্যেক মানুষের জীবনে টাকার দরকার আছে। টাকা চাইতে হবে কার কাছে? কথা বলতে হবে কিন্তু। টেয়া কিন্তু পাগল হসি নেই,
দেন না রাস্তাঘাটে কয় বাবা দিয়ে 5টা টিয়া, কি করতা বাবা? কয় মামা ভাত খায়। কি খাবে? ভাত খাবে বা যেটাই কাকা, এক একজন এক একটা বলে, কিন্তু টাকাটা চিনে। আপনারা অবাক হয়ে যাবেন, নবজাতক বাচ্চা, আমার এই দিন এক্সপিরিয়েন্সটা বেশি হলো, সিজারে হয়েছে, সিজারে। তো আমরা 3 ডে যখন তার সেদিন গেলাম দেখতে, তো আমাদের তো একটা প্রথা আছে, কাস্টমস, যে নতুন বাচ্চা দেখলে আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে কিছু না কিছু উপঢৌকন দিতে হয়। এটা এই দিকে আছে কিনা জানি না, এটা কিন্তু আবার শরীয়তের কোনো ব্যাখ্যা দিচ্ছি না, এটা আমাদের সামাজিকতা। তা আমিও পকেট থেকে টাকা বের করলাম, তো দেখি ছোট্ট বাচ্চা যখন তার হাতের মধ্যে টাকাটা দিলাম, সে টাকাটা তো ধরছে, টাকা তো সে ফালায় না। কথা বলেন না কেন? তাহলে ছোট বাচ্চাও কি টিয়া বুঝে নাকি? এটা আমি জানি না, বুঝে না বুঝে কিন্তু টাকা ধরছে। তাহলে টাকার দরকার আছে, পাগলেও টিয়ার কাছে কিন্তু বায়ে বায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? তাহলে টাকাটা একটা বড় ফ্যাক্টর। এখন তার নেশা হচ্ছে আমি কিভাবে ধনী হব। বাট তো তার জায়গা থেকে ঠিক আছে, হিজ ওকে, তার অবস্থান ঠিক আছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তুর পর্বতের মধ্যে কথা বলবেন। ওই গরিব মানুষটা আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী গো, আমি খুব গরিব, আমি খেতে পাই না, দেখুন আমার কাপড় চোপড় গুলা জীর্ণ শীর্ণ, আমার কিছু টাকা পয়সা দরকার, আমার কিছু ধন সম্পদ দরকার। আল্লাহর নবী বলল, তুমি ওয়াইট এন্ড সি, অপেক্ষা করো এবং দেখো, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ সবকিছুর মালিক। লোকটা বলল, আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, একটু যদি আল্লাহর কাছ থেকে জানতেন কি আমল করলে, কি ইবাদত করলে, কি ওজিফা জপলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এমন একটা ওজিফা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধু আমার, আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে জেনে আসবো, আমার আল্লাহ জানায়া দিবে। জুড়ে বলেন মারহাবা। আরেকটু যখন গেলেন, আরেকজন ধনী মানুষ, অনেক সম্পদ, যে এখন টাকা পয়সা রাখার জায়গা নাই, এমন মানুষও কিন্তু আছে পৃথিবীতে। একজন ধনী মানুষ আছে, তার পকেট থেকে যদি 1 বান্ডিল ডলার পড়ে যায়, এই টাকাটা যতক্ষণে সে উঠাবে, ঠিক সেই সময়টা সে যদি তার ওয়েবসাইটে, তার ইন্টারনেটে সে ব্রাউজ করে, এর চাইতে 3 গুণ টাকা সে কামাইতে পারবে। জানেন সে ধনী মানুষটার নাম? আমি তাদের কথা আর এখানে টেনে আনছি না, ওয়াজ ব্যাপক, যেহেতু ভাই বলছে শরীয়ত, তরিকত, হাকিকতে, মারফত সবকিছু সমন্বয়ে ওয়াজ হবে, তো টাকারও তো একটা ব্যাপার আছে। কথা কর নাকি লেগিয়া? এখন ওই লোকটা বলতেছে, বাবা, বাবা রে, ও আল্লাহর নবী মূসা, আমার এখন টাকা পয়সা একটা জঞ্জাল, আমি ইবাদত করতে পারি না, এই হিসাব ওই হিসাব ওই হিসাব, ইবাদতের সময় নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী, আপনি মহান রবের কাছ থেকে জেনে আসবেন এমন কি কাজ আছে, এমন কি অভ্যাস আছে যেটা করলে আমি তাড়াতাড়ি গরিব হয়ে যাব। আল্লাহর নবী বললেন, তুমি পাগল নাকি? হুজুর, আমার কিছুটা পাগলামি শুরু হয়েছে। কেন? হুজুর, আর ভালো লাগে না, দুনিয়াটা একটা মায়া। হুজুর, আমি রাতের আধারে সাজদায় পড়ে আমার মহান নবীর পায়, কুদরতি পায়ের মধ্যে সাজদা দিই, 2 চোখে নদী বহাতে চাই, কিন্তু সম্পদ আমাকে সেটা করতে দেয় না। রাতের আধারে যে 2 চোখ নদী বহে, শুধু তোমারই ভয়ে। কার ভয়ে? কথা বলতে হবে, কার ভয়ে? আল্লাহর নবী পাহাড়ের মধ্যে চলে গেলেন। ছোট্ট করে বলছি যুবক ভাইয়েরা, কথাগুলা শুনবেন, বি কেয়ারফুল। এবার আল্লাহ বললেন, ও মূসা, যিনি গরিব, যার সম্পদ নাই, একেবারে খেতে পারে না, তাকে একটা আমল দিবা, সে যেন এভরি সিচুয়েশন, প্রত্যেক মুহূর্তে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ সে যেন পড়ে। আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ সে যেন পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। সে খাক না খাক, উপবাস থাকুক, কাপড় চোপড় থাকুক না থাকুক, হাত ভাঙ্গক, পা ভাঙ্গক,
যত মুহূর্ত আছে সকল সময়ে সে যেন পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলল তাহলে তো আমলটা খুব সহজ। এবার বলল তাহলে যিনি ধনী থেকে গরিব হতে চায় তার কি আমল আছে? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন যিনি ধনী থেকে গরিব হতে চায় সে যেন বেশি বেশি নাফরমানি করে, আল্লাহর নিয়ামতের যেন অস্বীকার করে, অশুকরিয়া করে, অকৃতজ্ঞতা করে, তাহলে তাড়াতাড়ি সে ধ্বংস হয়ে যাবে। বন্ধু আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী চলে আসলেন রাস্তার মধ্যে। যিনি ধনী হওয়ার নেশা তার তো এখন নেশা ভালো করে ঢুকছে, তিনি অস্থির কখন আসবে নবী, কখন সংবাদ পাবে। আল্লাহর নবী এসে গেলেন। ইন দ্য মিন টাইম ওই গরিব ব্যক্তিটা বলল আল্লাহর নবী গো কি ওজিফা বলবো, কি আমল নিয়ে এসেছেন? আল্লাহর নবী কয় শোনো, তোমার ওজিফা ইজ ভেরি সিম্পল, তোমার আমলটা খুব সহজ। কি সহজ বলেন আমাকে? কয় তোমার সহজ আমল হলো তুমি খাও না খাও, ঘুমাও না ঘুমাও, যে অবস্থাতে আছো আল্লাহর প্রতি খুশি থেকে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করো। তাহলে কি হবে? যদি আল্লাহর শুকরিয়া আদায় করো আমার আল্লাহ স্টুডেন্ট টমরো তোমাকে ধনী বানায়া দিবে। আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম আপনি কথা প্রত্যাহার করেন, আমি কেন শুকরিয়া আদায় করব? আগে আল্লাহ আমারে ধনী বানাক, আমার তো এত টেহা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন কি বলছো? কয় হ্যাঁ, আমার পাশের বাড়ির মানুষ এত বড় লোক, এত ধনী, আল্লাহ যারা এত ধন সম্পদ দিছে শুকরিয়া আদায় করলে সে করুক, আমি কেন করব? কারণ আপনি যারা খাওয়ান আপনার আনুগত্য তো সে করবে, এটা তার ব্যাখ্যা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন এরকম কথা বলো না, আমার আল্লাহ যা করে সব বান্দার জন্য মঙ্গল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার লোকটা বলল যাই কিছু বলো আমি মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। একটা তীব্রতর ঝড়ো বাতাস আসা শুরু হলো, বাতাসের গতিবেগ এত বেশি আল্লাহর নবী পর্যন্ত পড়ে গেলেন মাটিতে। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী তার কাছে থাকার কারণে আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হয়েছেন। কথাটা ইশারা, আপনাকে বুঝতে হবে একজন নাফরমান, একজন অকৃতজ্ঞের পাশে থাকার কারণে ঝড়ের তীব্রতা নবীকে ছাড়ে নাই। আল্লাহর নবী পড়ে গেলেন, ওই ব্যক্তিটা পড়ে গেল, তার পরনে যে একমাত্র কাপড় ছিল ওই কাপড়টা ছিঁড়ে বিড়ে টুকরো টুকরো হয়ে উড়ে গেল। এবার লোকটা নির্লজ্জ, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আল্লাহর নবীকে দেখে ওই লোকের কাপড় যেহেতু চলে গেছে, ওই লোকটা এবার হাত দ্বারা আবৃত করছে তার লজ্জাস্থান। আল্লাহর নবী কয় যারা অকৃতজ্ঞ হয় এদের শাস্তি এরকমই হয়। লোকটা বলছে নবী গো তোমার কাছে জানার আগেই তো আমি ভালো ছিলাম, অন্তত একটা কাপড় ছিল, এখন তো আমার সবই গেল। আল্লাহর নবী কয় যারা নাশুকরিয়া করে, যারা কুফরি করে এদের অবস্থান এরকমই হয়। পৃথিবীর ইতিহাস আপনি তাকায়া দেখেন। এজন্য বলি যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, দুশমনে রাসূল যারা রিসালাতের বিরোধিতা করে এদের শাস্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কে দিবেন? কে দিবেন? গভীর মনোযোগ। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, আমার আল্লাহ বলছেন নিশ্চয় দুঃখের পরে সুখ আসবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। তাহলে তার এটা গেল, শেষ সম্বল চলে গেল। এখন যিনি ধনী মানুষ তিনি দাঁড়ায় আছে একটা মাটির পেয়ালা হাতে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কি সংবাদ আনছেন? আমি কি আমল করলে আমি এত তাড়াতাড়ি গরিব হয়ে যাব? কয় শুনেন, আপনার জন্য খুব সহজ কাজ। আপনি শুধু বলবেন যে সহায় সম্পদ এগুলো তো আমি কষ্ট করে অর্জন করছি, এটার মধ্যে তো রহমতের কিছু নাই, এটা আমার ক্রেডিট, এটা আমি অর্জন করেছি, আমি আল্লাহর এত শুকরিয়া দেয় কি করি, আমি এখন স্বয়ং সম্পন্ন। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। লোকটা বলল আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। তিনবার বলল আল্লাহকে।
আল্লাহর নবী মুস্কি এসে বললেন, আমি আল্লাহকে ভয় করি। এবার লোকটা বলল, যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, এরকম কথা আপনার কাছ থেকে শোভনীয় নয়। আল্লাহর কসম, যেই মহান রব আমাকে এত সম্পদ দিয়েছে, এত সুন্দর সুস্বাস্থ্য আমাকে দিয়েছে, আমি কি করে সেই মহান রবের প্রতি অকৃতজ্ঞ হই? আমার জীবন যদিও চলে যায়, আমি আমার মহান মালিকের শুকরিয়া আদায় থেকে দূরে থাকতে পারবো না। আল্লাহু আকবার বলো। তিনি আবার শুকরিয়া আদায় শুরু করে দিলেন। ইন দ্য মিন টাইম একটা অগ্নি স্ফুলঙ্গির মতো আসলো, মাটির পেয়ালার মধ্যে হিট করছে। মুহূর্তের মধ্যে দেখা যায় মাটির পেয়ালাটা স্বর্ণের পেয়ালা হয়ে গেল। চকচক করছে। লোকটা কয়, নবী গো এটা কি হইলো? কয়, ভালো করে ট্রাই করো। খোঁজখবর নেওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা হলো, এটা স্বর্ণের পাত্র হয়ে গেল। লোকটা কয়, নবী গো আমি তো গরিব হওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, এখন তো একটা স্বর্ণের পাতলা, এটা বিক্রি করলে তো আরো মালে মাল। কথা কন না খেললে গিয়া এটা কেমনে হলো? আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাদের নিয়ামত গুলা বাড়ায়া দিবে। এজন্য শুকরিয়া আদায় দরকার আছে না নাই? আরো জোরে কোন। তাহলে আজকের মাহফিলে যেই মহান রব আমাদেরকে বসিয়েছেন, যেই মহান রব আমাদেরকে পাঠিয়েছেন, ও যুবক ভাইরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সেই মহান রবের কাছে জীবনের গুনার জন্য আমরা ক্ষমা চাইবো। আল্লাহর কাছে গুনার জন্য কান্নাকাটি দরকার আছে না নাই? আজকের মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, ও যুবক মুরব্বী বাবারা, চোখের এক ফোঁটা পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার মহান রব আপনার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরো জোরে বলো আল্লাহু আকবার। যখন তুমি গুনার মাপ চাইবা, আল্লাহর কাছে তওবা করবা, জিন্দেগির গুনার জন্য যখন কাঁদতে থাকবা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাটা করতে দেরি হবে, জীবনের সব গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমরা গুনার জন্য ক্ষমা চাইবো কার কাছে? হাত তুলে বলেন কার কাছে? ডাক দেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মঞ্চে বসে যখন আপনি আল্লাহকে ডাকছেন, এখন এই যে শব্দটা বললেন আল্লাহু আকবার, আমার আল্লাহ রেসপন্স করে বলছে, ও বরাটিয়ার মানুষেরা, ও ফেরেশতারা, দেখো বরাটিয়ার মানুষগুলা কি চায়, এরা কেন আমাকে রাত্র গভীর সময়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলছেন, প্রভু গো তুমি তো অন্তর্যামী খোদা, তুমি হৃদয়ের খবর রাখো, এই বরাটিয়ার মানুষগুলা তোমার কাছে তাদের জীবনের গুনার জন্য ক্ষমা চায়। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। শুধু মাপ দিলেই হয় না, শুধু মাপ দিলেই হবে না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, যারা কোরআনের মাহফিলে বসে জীবনের গুনার জন্য ক্ষমা চায়, তাদের জীবনে যতগুলি গুনাহ নিয়ে মাহফিলে ঢুকেছিল, গুনাহগুলি মাপ করে গুনার সমপরিমাণ, গুনার পরিবর্তে সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। তাহলে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? চোখে কি ঘুম আছে? ঘুম আছে? ঘুম দেয় কে? আরো জোরে কোন কে ঘুম দেয়? তাহলে কার চোখে ঘুম আছে? কে কে ঘুমাইছেন হাত তুলে দেখান। ঘুমাইলে কি আর হাত উঠবো? জোরে বলেন না। বন্ধু আমার, তাহলে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা দিবেন কে? জোরে বলেন কে দিবেন? আমার সাথে সবাই বলবেন, তুমি রহমান, তুমি রহমান।
সবাই সবাই তুমি রহমান, তুমি রহমান। কে কে কে? এই যুবক ভাইরা জুড়ে বলেন রহমান কে? না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে, দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, কেমনে মাপ হবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন। এই মাহফিলে বসেছেন, আপনারা আল্লাহকে ডাকছেন, আমার আল্লাহর কাছে প্রিয় হলো আল্লাহ বলে ডাকটা। সুবহানাল্লাহ গণ। একটা উদাহরণ দেই, সন্তান বাবার কাছে কান্দে, রাত্রের গভীর রাত্রে মা ডাকছে, বাবা কাঁদো কেন? বাবা কয় আমার আব্বুকে বলেছিলাম আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে, আমার আব্বু কেন দিল না? কয় তোমার আব্বার টাকা পয়সা এত বেশি নাই, এগুলো আমি মানি না, আমার বাবা আমাকে কিনে দিতে হবে। গভীর মনোযোগ, যুবকরা জীবনের সাথে মিলায় নাও কথাটা। রাত্রবেলা ছেলে কায় না, বাবা পাশের রুম থেকে কয় কিরে পাগলি তোর ছেলে কান্দে কেন? কয় তোমার ছেলে কান্দে কেন তুমি জিজ্ঞাসা করো। কথা বলেন। বাবা উঠে কয় পুত্রে কান্দো কেন? কয় আব্বু আমার মোবাইল লাগবে। কি লাগবে? কয় বাবা তুমি আরেকটু বড় হও পরে দেই। না আব্বা আমার বন্ধু বান্ধবীদের সবারই তো মোবাইল আছে। ঠিক আছে বাবা 5,000 টাকা দিব না, একটা কিনো। কথা কর না কেন? কয় এটা আমার হইতো না। এটা কি আস্তে কয়, এটা আমার হইতো না। হইতো না নাকি শেরপুরেও কয় না, খালি আমাদের ময়মনসিংহের গৌরীপুরেই কয়। এটা গ্রেটেস্ট ময়মনসিংহ। সুবহানাল্লাহ বলেন না। মায়ের বাসার মধ্যে বরকত কে দিছে? আরো জোরে কর না। শুনেন, ময়মনসিংহের মানুষ বাংলাদেশের যেখানেই যাক, ময়মনসিংহের মানুষ কিন্তু আমরা না বলি শুদ্ধ, না বলি অশুদ্ধ, কারণ আমাদেরটা সবাই বুঝে। কথা কর না কেন? এবার আমরা আঞ্চলিকটা আমাদের এসেই যায়। আর প্রত্যেক মানুষ যতই হায়ার এডুকেশন গ্রহণ করুক, তার মাতৃত্বের প্রতি একটা টান থাকবে, এটাই শিকড়ের টান। ঠিক না বেটি? গভীর মনোযোগ। এবার বাবা বলছে বাবা কাঁদো না, আমি তোমাকে মোবাইল কিনে দিব। সকালেও তো বাবু কায় না, দুপুরে বন্ধুদের বাড়িতে খেয়ে আসছে, রাত্রবেলা আবার খায় না। বাবা কয় কিরে তোমার ছেলে খায় না কেন? কয় মোবাইল লাগবে। বাবা রাত্রটা আলাদা রুমে বালিশের পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে কয় হায় রে, আমি কেমন পিতা, আমার সন্তানকে একটা মোবাইল কিনে দিতে পারি না। যারা বাবা আছেন অনুভূতি কিন্তু এরকম। বাবা কান্দে আর কয় সকালটা হোক, যেখান থেকেই পারি টাকা পয়সা ধার করে এনে ছেলেকে কিনে দিব। বন্ধু, কিন্তু বেশি গরিব যদি ধার আনতে যায়, বেশি গরিব কিন্তু দাঁড়ও পায় না। এইদিকে মনে হয় এটা না, হ্যাঁ হ্যাঁ না, এইদিকে দাঁড় কর্জা বালাই দেয়। বন্ধুগণ আমার, মানুষ তেলের মাথায় তেল দেয়। কথা কোন? তেলের মাথায় তেল, খালি মাথায় ভাঙ্গে বেল। গভীর মনোযোগ বন্ধুরে। এবার আমার যারা আমরা বাবা হারা, এখানে অনেকেই বাবা হারা আছেন। একজন বাবা তার সন্তানের জন্য কন্ট্রিবিউট কি অবদান বাবা সেটা বুঝাইয়া দেয়। এবার বাবা কান্দে, স্ত্রী কয় কাঁদো কেন? আমি কেমন পিতা, আমি ব্যর্থ, আমার সন্তানের জন্য আমি টাকার জোগাড় করতে পারি না। সন্তান কান্না থামায় না। বাবা পরের দিন জমি বন্ধক দিয়া টাকা এনে কয় নেফু তার কাঁদবে না, তোর কান্না আমি বাবা সইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও পৃথিবীর মানুষ, সন্তান বাবার কাছে কান্দে, বাবা সন্তানের চোখের পানি সইতে পারে না। বিকজ এভরি ফাদার লাভস হিয়ার চাইল্ড। প্রত্যেক বাবা তার সন্তানকে ভালোবাসে। বাবা ধনী হোক গরিব হোক, বাবার বড় পরিচয় বাবা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন বাবার কাছে যদি সন্তানের কান্না এত দামি হয়, বাবা তো তোকে বানায় নাই, আমি আল্লাহ তোকে বানাইছি। আমি আল্লাহ বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো তোকে বাসি। এই বান্দা, পাপের সাগরে ডুবে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, পাপ থেকে বের হয়ে আসিস, গুনার জন্য কান্নাকাটি করে আমাকে যখন বলিস আল্লাহ, আরো জোরে ডাক দেন। ও বান্দা,
বাবার কাছে যেমন বাবা ডাকটা খুব প্রিয়, আমি আল্লাহর কাছে আল্লাহ ডাকটা কোটি কোটি গুণ প্রিয়। আমার বান্দারা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, কান্দা দেয়, আমি আল্লাহ সইতে পারি না, এই বান্দার চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাতে মুছে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কিছুক্ষণ চলবে না উঠে উঠে যাবেন গা? এত লম্বা সময় আলোচনা হবে না, সংক্ষিপ্ত সময় ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ। বন্ধু, গুনাহ মাফ হবে আমার নবীর উসিলা দিয়ে যখন কাঁদবা, দোয়াটা করবা, তওবাটা করবা, আজকে বুকটা ভরে যাবে, আল্লাহর নিয়ামত পেয়ে যাবা। এই ময়দান থেকে আমরা বিশ্বাস করি আমার আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরাবে না। কপাল যাদের ভালো, তকদির যাদের ভালো, তারাই তো কোরআনের মাহফিলে আসে, ঠিক কিনা? এই অঞ্চলে অনেক মানুষ আছে, সব মানুষ যদি এসে যেত এই ময়দানে জায়গা হওয়ার সুযোগ না আয়া কিন্তু বালাই হইছে। কারণ যে শুধু জায়গা মানুষের গরম লাগতেছে, কতক্ষণ না গেলে গিয়া। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, মানুষগুলা কোরআন শুনতে চায়, হাদিস শুনতে চায়, এজন্য সব কষ্ট স্বীকার করে তারা এসে যায়, বসে যায়। জোরে বলেন মারহাবা। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। হাত তুলে বলেন আল কোরআনের পথ, এই পথে আসল পথ। কোরআনের পথে সুন্নার মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। তকদির যাদের ভালো, আমি বলতেছিলাম কপাল যাদের ভালো, লাখ লাখ যাদের ভালো, লাখ যাদের ফেভারে আছে, তারাই মাহফিলে আছে, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিয়ে বুঝে ফেলবেন। বন্ধু আমার, কোরআনের কাছে, নবীর কাছে মানুষ নিজের ইচ্ছায় আসতে পারে না, আমার আল্লাহ যাদেরকে পাঠায় তারাই আসে। আমার নবীজি হারা পর্বতে ধ্যানমগ্ন, কার ধ্যান করছে? কথা বলতে হবে, কার ধ্যান? আল্লাহর ধ্যান করছে। দুপুরবেলা খাবারের সময় হয়ে গেল, ওনার প্রিয়তমা স্ত্রী আমাদের মা কাদিজাতুল কুবরা ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠতেছেন। যারা এখানে হাজী সাহেব আছেন, পাহাড় কত উঁচু, আপনারা যারা শেরপুরের মানুষ, আপনাদের পাশেই তো দু একটা পাহাড় আছে, নাই নাই? হ্যাঁ, আরেকটা কি আছে? গারো পাহাড় তো আমাদের ময়মনসিংহে এমনি কাছেই, নাকি বলেন? আচ্ছা, আল্লাহু আকবার বলেন। ওই পাহাড়গুলার চাইতে এই যে হুজুর, যিনি আমাদের বিশেষ আলোচক ছিলেন, হুজুর নামের পিছনে দেখলাম আলহাজ হুজুর মক্কা মদিনায় গিয়েছেন। বন্ধুরে আমার, হুজুর বলতে পারবেন হেরা পর্বতটা কত উঁচু পাহাড়? হুজুর একটু শোনায়া দেন আনুমানিক, তাহলে মানুষ বুঝবো। আল্লাহু আকবার কর না। আমার সেই নসিব এখনো হয় না, আমার আল্লাহ যেন আমাদের কবুল করে, আমাকেও যেন যাওয়ার তৌফিক দেয়, কোন আমিন। এ বন্ধু আমার, বাবাজিরা আমার, খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের বেয়ে বেয়ে উঠছে, হাতের ছাল মানে রক্ত রক্ত একটা অবস্থা। আমার নবীকে ডাক দিল, স্বামী গো স্বামী, উঠেন, ধ্যান ভঙ্গ করেন, আপনার জন্য খাবার দাবার নিয়ে এসেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে খাদিজার শরীরটা জীর্ণ শীর্ণ, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গেছে, ঘাম ঝরছে। আল্লাহর নবী বললেন, খাদিজা এত কষ্ট করে এত উঁচু পাহাড় বেয়ে উঠার কি দরকার ছিল? খাদিজা বলে, আমি আপনার স্ত্রী, আমি খাবো, আপনি আমার স্বামী, আপনি খাবেন না, এই খাবারটা আমি খাদিজার পেটে যাবে না। আল্লাহু আকবার জোরে। এভাবে একদিন নয়, দুই দিন নয়, যতদিন আমার নবী হেরা পর্বত গুহায় ধ্যানমগ্ন, প্রত্যেক ডে, এভরিডে, রুটিন ওয়াইজ তিনি খাবার নিয়ে যান। আমার নবী অবাক হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ বলেন, বন্ধু খাদিজা পাহাড়ে উঠে নাই, উঠে নাই, খাদিজাকে আমি আল্লাহ উঠাই। কে উঠায়? আরো জুড়ে কর।
স্বামীকে রেখে স্ত্রী খাবার খায় না। ও পর্দার আড়ালের মায়েরা, ও আমার বোনেরা, কান পেতে শুনেন, আমি গুনাহগার একলাসউদ্দিন নূরী আপনাদের খেদমতে এই ওয়াজটা করতেছি। মা, এখান থেকে শিখতে হবে খাদিজার ভালোবাসা স্বামীর প্রতি। এত উঁচু পাহাড় বেয়ে যদি স্ত্রী স্বামীর জন্য খাবার নিয়ে যেতে পারে, আর এখন আমাদের পরিবার, আমাদের ফ্যামিলিগুলা এত ভালোবাসা, স্বামী যদি 10টায় আসে কয় লইয়া খায়া লাও, কইলেন না যে এই কয় না, যেমন নয় কয় না, এটা কয় না, দরজা কয় খুলতে পারতাম না, খুললে লাও তুমি, কই গেছি লাগা। চাচারা ঠিক কই না যে চাচিরাই তা করে না, চাচিরা তো হলো ব্যাককলের মতো, কথা বলেন না কেন? এটা হচ্ছে আমাদের লেভেল, যেটা তাদের অবস্থান এটা। কয় খাবার হটপটে আছে, কের মধ্যে আছে? হটপট চিনেন না বাজান? কয় যে হটপটে বাইরে রাখছি, এখান থেকে খেয়ে নাও, আমারে ডিস্টার্ব করো না। টাইম মতো আইলা না কে? আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, ওটা ও দুইটা এত তাহাজ্জুদ পড়তো আইয়ে, এটা ভালো। বন্ধুরা আমার, বিস্তারিত আলোচনার অনেক সময় যদি আপনি 2টায় সজাগ থাকেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আল্লাহর জিকির শুরু করে দেন, আপনার ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? আরো জোরে বলো কে? ওই খাদিজার অবদান, খাদিজার যে কন্ট্রিবিউশন ইসলামের জন্য, আপনারা খুশি হয়ে যাবেন। আল্লাহ এমন ভাবে কবুল করেছে, খাদিজা যখন পৃথিবী থেকে চলে যাবে, এর আগেই নবীজির উপর যখন কুরআন নাজিল হয়ে গেল, খাদিজার ঘরে নবীজি আসলেন। ঘটনাটা আপনাদেরকে একটু শুরুর থেকে হিট করবে। নবীজি বললেন, খাদিজা, এরকম এরকম ঘটনা, আমার শরীরে জ্বর উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহর নবীকে নিয়ে বললেন, চলেন স্বামী, আপনাকে ইসলামিক স্কলার, তৎকালীন সময়ের আসমানি কিতাবের যে স্কলার, পাদ্রীর কাছে নিয়ে যাব, দেখি তিনি কি বলে। তখনকার সময়ের যারা স্কলার ছিল, ওই স্কলারের কাছে যখন যাচ্ছেন, খাদিজা পিছনে, আল্লাহর নবী সামনে। যখন ওই স্কলার ওই পাদ্রীর কাছাকাছি পৌঁছে গেলেন, পাদ্রী ছিল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, উনি দাঁড়ায় গেলেন, চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। খাদিজা বললেন, ভাইজান আপনি দাঁড়ালেন কেন? ওই পাদ্রী ডাক দিয়ে কই, খাদিজা, বি কেয়ারফুল অফ হিম, তার ব্যাপারে সাবধান হও। আই এম শিওর। 3বার বললেন, আমি নিশ্চিত, আমি নিশ্চিত। হি ইজ নট জেনারেল পারসন, হি ইজ এক্সেপশনাল প্রফেট, অ্যাজ এ ফাইনাল প্রফেট, হার নেম ইজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে কও সুবহানাল্লাহ। খাদিজা, তুমি জানো না, আমি যা দেখতে পাচ্ছি, আমার আর কোনো ডাউট নাই, আমার আর কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত হয়েছি তিনি হচ্ছেন ফাইনাল প্রফেট, ফাইনাল নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেমনে কেমনে ভাইজান, কেমনে? হোয়াট ইজ দ্য সিম্পটম? এটার নিদর্শন কি? প্লিজ টেল মি, আপনি আমাকে বলেন। আল্লাহু আকবার কোন। এবার ইসলামিক তৎকালীন সময়ের যিনি স্কলার আসমানি কিতাবের উপর, ওই স্কলার জবাব দিলেন, খাদিজা, তোমার কপালের মধ্যে হাত দাও। হাত দিলে খাদিজার হাতটা ভিজে গেল, ঘাম। আমার বন্ধুরে, বাবাজি রে, কোন নবীর কথা বলছি আমরা, কোন নবী পেয়েছি? এবার খাদিজাকে ওই স্কলার ডাক দিয়ে কয়, খাদিজা, তোমার স্বামীর কপালটার দিকে তাকাও। কপালের দিকে তাকাইলে দেখা যায় আমার নবীর শরীরের মধ্যে কোনো ঘাম নাই। ওই স্কলার বলছে, খাদিজা, তুমি যা দেখে নয়, আমি দেখেছি। তোমার স্বামী যখন হেঁটে আসছে, আল্লাহর কসমকে বলি, বাই শিওর অফ আওয়ার ক্রিয়েটর, আমার স্রষ্টার কসমকে আমি বলি, তোমার স্বামীর মাথার উপরে আকাশের মেঘমালা ছায়া দিয়েছিল। তোমার স্বামী যখন তোমাকে নিয়ে হাসতেছিল, আমার কাছে আসছিল, আমি দেখতে পেলাম তোমার স্বামীর চেহারা থেকে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার বলো। শুধু তাই নয়, তোমার স্বামীর মাথার উপর মেঘমালা, তোমার স্বামীকে অন্য রকম মনে হয়। আল্লাহর কসম, এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার ছেলের নাই তুলনা, মা তোমার ছেলের
জোরে জোরে, জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার ছেলের ও মেঘমালা যার ছায়া পরে রোদ লাগে না গায়। সুবহানাল্লাহ, আসতে না জোরে। ও মেঘমালা যার ছায়া পরে রোদ লাগে না গায়, চরণ তলে গরম মরু শীতল হয়ে যায় মা, চরণ তলে গরম মরু শীতল হয়ে যায়। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার ছেলের বলতে পারেন না, তোমার ছেলের নাই তুলনা মা, তোমার ছেলের। আমার নবীর কোনো তুলনা আছে? হাত তুলে বলো আছে। গভীর মনোযোগ, কেন তুলনা নাই? এবার নবীজি আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। নবী তো আমার তখনই নবী, কুনতুম নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। কি সুন্দর হাদিস শরীফ, কি সুন্দর হাদিস। আমার নবী তো তখনই নবী, আদম যখন মাটিতে এবং পানিতে। সুবহানাল্লাহ বলেন না বন্ধু আমার। কিন্তু আমি বলছি আনুষ্ঠানিক নবুয়ত, মানে পৃথিবীর মধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু হলো। বন্ধু, আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর গ্রহণ করলো, খাদিজা গ্রহণ করলো। আবার অপোজিট নবীজির চাচাদেরকে দাওয়াত দিল, অনেকেই বয়কট করলো। আজ এই ওয়াজ সন্ধ্যা রাত্রে একজন হুজুর করেছিলেন, আমি সেখানে আর যাচ্ছি না। নবীজির একজন দুঃসম্পর্কের চাচা, মানুষ বলে নবীজির চাচা, প্রতিবেশী চাচা, যার পরবর্তীতে উপাধি হলো আবু জাহেল। এটা কিন্তু সহোদর না, এটা হচ্ছে লাগাইল চাচা। লাগাইল চাচা বুঝেন না? সহোদর তো হচ্ছে আবুল আহাব। বন্ধু আমার, নবীজি বললেন চাচা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বাতিজা স্টপ দ্যাট, থামো। আমার নবী বললেন চাচা কেন? কয় বাতিজা তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অ্যাবসলিউটলি রাইট, দেয়ার ইজ নো ডাউট ইট, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সঠিক। কিন্তু তুমি বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হু ইজ মুহাম্মদ, কে সেই মুহাম্মদ? একটু মুহাম্মাদের পরিচয় জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন চাচা আমি আপনার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয় বাতিজা তুমি যদি নবী হও, তুমি যদি রসুল হও, প্লিজ শো ইউর এভিডেন্স, তোমার দলিল দেখাও, তোমার প্রমাণ দেখাও, তুমি যে নবুয়ত প্রাপ্ত হয়েছো এটার ডকুমেন্টস কি? আমার নবী বললেন চাচা আমার কোনো ডকুমেন্টস নাই, আমার ডকুমেন্টস আমার আল্লাহ দিবে। কে দিবে? কে দিবে? জবান ছেড়ে বলেন কে দিবে? আমার নবীর এই কথার পরে আবু জেহেল বলল বাতিজা এর পরেও তো একটা প্রমাণ দিতে হবে। আমার নবী কয় চাচা কি প্রমাণ পেলে আপনি খুশি? কয় বাতিজা এই যে হাতটা, ওই হাতের দিকে তাকাও। আমার নবী তাকালেন, কয় বাতিজা এটা কি? এবার আমার নবী বললেন চাচা দেখা যায় এটা খেজুর। কি এটা? খেজুর চিনেন আপনারা? খেজুর কান্না এমন কোন লোক আছে? আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান যেভাবে আগাচ্ছে, যুবক যারা তার খেজুর বেশি খাওয়া দরকার। কথা কন না কেন লেগে? সুন্নাত থেকে যদি আপনি আমল করেন শরীরের জন্য ভালো, মানসিক এবং ফিজিক্যাল সব দিক থেকেই খেজুর আপনার জন্য উপকারী একটা ফল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজিকে দেখালো খেজুর, নবীজি বললেন চাচা এটা তো খেজুর। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাক এক একটা ফলের মধ্যে এক একটা গুণ দিছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সিজনাল ফল ডাক্তাররা বলে বারবার খাওয়ার জন্য। কি ফল? সিজনাল ফল। যখন আপনার গাছে জাম্বুরা হবে, বেশায় কান জাম্বুরা, আর কমলা খাওয়া দরকার নাই। কিন্তু আমরা তো এসি মাতবরি, আমরা তো জাম্বুরা খাইতাম, কমলা কিনে খাইতাম। কথা বলেন না কেন? ফ্যামিলিতে লোক 10 জন, কিনে আনি 1 কেজি, পরে পরে কয়টা? আর যে সময় জাম্বুরা ছিল, যদি অনেকগুলা জাম্বুরা ডে বাই ডে প্রতিদিন আমরা খেতাম রুটিন ওয়াইজ, তাহলে ভিটামিন সির ঘাটতি কি থাকতো? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আমার কোন নিয়ামতটা থেকে কোন নিয়ামতটা ছোট, একটাকেও তোমরা ছোট করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী কয় চাচা এটা খেজুর, কয় বাতিজা ছুঁয়ে দেখো। আমার নবী ছুঁইলেন, কয় বাতিজা ভালো করে দেখো। আমার নবী দেখলেন, কয় চাচা এটা খেজুর ঠিক আছে, কিন্তু ভিতরে বিচি নাই। কয় বাতিজা এখানেই তো পরীক্ষা, যিনি নবী হয় তার কিছু এক্সেপশনাল পাওয়ার ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে কিছু ব্যতিক্রম, আল্লাহ থেকে কিছু ব্যতিক্রম এক্সেপশনাল পাওয়ার নবীদেরকে দেওয়া হয়, যেটার নাম হচ্ছে মুজিজা। যেটার নাম কি? বাতিজা, তাহলে তোমার তো একটা কিছু দেখাতে হবে। আমার নবী বললেন, চাচা হোয়াট ইজ দিস, আপনি এটা কি বলতেছেন, কি করেন, আমি কি করব? এর মাধ্যমে তো আমি কিছু ক্ষমতায়ন করতে চাই না, আমার নিজের ক্ষমতা প্রদর্শন করতে আমি চাই না, আমার রবের উপর আমি নির্ভরশীল। বাতিজা পারবা না সেটা বলো, আগেই তুমি কথা এড়িয়ে যাচ্ছ। আমার নবী বললেন, এড়িয়ে যাচ্ছি না, আপনি বলেন কি করতে হবে। কয় বাতিজা এই যে খেজুরটা দেখছ বিচি চারা, ওই খেজুরের ছোলাটা মাটিতে লাগাবা, ওই মাটি থেকে যদি ছোলা, যেটা ওই ছোলা থেকে যদি গাছ হয়, তাহলে বুঝবো তুমি আল্লাহ পাকের নবী। আমার নবী কয় চাচা হাউ পসিবল, এটা কিভাবে সম্ভব? গাছ হওয়ার জন্য তো বিচি লাগবে। আবু জাহেল কয় নবীদের জন্য সবই সম্ভব। আস্তে কইলেন সুবহানাল্লাহ। কাদের জন্য সবই সম্ভব? কারণ নবীদেরকে সাহায্য করে কে? আরো জোরে জোরে। আমার নবী কয় চাচা তাহলে তো ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে, আই উইল ট্রাই টু দিস, আমি এটা চেষ্টা করছি ইনশাআল্লাহ। কয় বাতিজা যদি তুমি পারো, ইউ উইল সাকসেস, যদি তুমি সফল হও তাহলে আমি কালেমা পড়বো। আমার নবী কয় চাচা মাইন্ডেড, আপনার কথা কিন্তু মনে থাকবে, আপনি মনে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। কয় বাতিজা আগে তুমি তোমার কাজটা শুরু করো না। আমার নবীজি এবার বললেন, চাচা ঠিক আছে, আমি আল্লাহর নামে শুরু করছি। বন্ধুরে, আবু জাহেল মুস্কি মুস্কি হাসে যে বিসি ছাড়া, উইদাউট বীজ মানে বিসি ছাড়া কেমনে গাছ আসবে? আমার নবী তো আল্লাহর উপর ভরসা করে। আমার নবীজি যখন খেজুরের ছোলাটা মাটির মধ্যে লাগালেন রে বন্ধু, আমার নবী হাত দিয়ে ধরে রাখছে। আবু জাহেল কয় বাতিজা মাটিরে কি ফুটু দিতেছো? এতক্ষণ ধরে রাখো কে? আমার নবী কয় চাচা দিলে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। কয় বাতিজা হাত সরাও, গাছ তো লাগানো হয়ে গেছে। আমার নবী বললেন, চাচা হাত যদি সরাই এখনই কিন্তু দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি এবার হাতটা একটু উপর দিকে তুললেন, আল্লাহর কুদরতিতে আমার নবীর হাতের নিচে খেজুরের গাছ জন্মায়া গেছে। এত আস্তে করলেন সুবহানাল্লাহ। চাচা চেক ইট, এটা দেখেন গাছ কিনা। কয় বাতিজা তুমি তো জানতাম গো তুমি মানুষরে জাদু করো, এখন দেখা যায় গাছও জাদু করে বানাও। আমার নবী কয় চাচা এটা আপনি কি বললেন? আই এম নট মিউজিশিয়ান, আমি জাদুকর নয়, আমি আল্লাহ পাকের প্রেরিত নবী এবং রাসূল। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের। একটা জবানা বন্ধ থাকবে না। কারা কারা যুবক একটু হাত তুলেন তো। চাচার আরো বড় যুবক, চাচারা হাত তুলছে। হ্যাঁ শুনেন কাজী নজরুল কি বলছে, কাজী নজরুল কি বলছে শুনেন, দেহের যৌবন আসল যৌবন নয়, মনের যৌবন আসল যৌবন। ঠিক কিনা বলো? যুবকরে অনেক সময় মুরব্বীরা হার মানায়া দেয়। এই যে মুরব্বীরা বসছে তারা তো উঠা বসা করবে না, আজকেই প্রমাণ হয়ে যাবে মুরব্বীরা আগে উঠে না যুবকরা আগে উঠে। কথা কন না কে? তাহলে যুবকদের আওয়াজ কি কম হবে না বেশি হবে? উচ্চ আওয়াজে বলো, স্লো না হাই হবে? বলো তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের। এই নামেরই বেলায় চরে যায় আল্লাহর পথে। কে কে যেতে চাও? হাত তুলে দেখাও, বলেন ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, কোন আমিন। আরো উচ্চ আওয়াজে পড়েন আমিন। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আলোচনা শেষ করে দেই। হ্যাঁ, প্রায় 10 মিনিট কম 12টা বাজছে। কি বলেন? না 12টা বাজে বাবা, প্রায় 10 মিনিট। আইলা কয় 1টা পর্যন্ত চলো। হ্যাঁ বন্ধু আমার, বাবাজিরা আমার, এবার খেজুরের গাছ লাগানো হয়ে গেল। আমার নবী কয় আপনি কি চান? কয় বাতিজা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তোমার গাছ থেকে যদি ফল আসে তাহলে বুঝবো এটা দিস ইজ রিয়াল ট্রি, তাহলে বুঝবে এটা সত্যিকার অর্থে গাছ। আর যদি ফল না ধরে তাহলে গাছের কোনো মূল্যায়ন নাই। কথা কর না কেন? কারণ বড় বড় বক্তব্যের তো দাম নাই, আসল বিষয় হচ্ছে আমলের। আপনি ফাট অনেক দিলেন, কিন্তু মানুষ যদি বলে না, এই যে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, কথা বলেন না কেন? বন্ধু রে, গভীর মনোযোগ। এবার নবীজি অপেক্ষমান। আবু জাহেল কয় বাতিজা ফল লাগবে। আমার নবী কয় চাচা কোন ধরনের ফল? সুবহানাল্লাহ, জোরে কর না। কয় বাতিজা কোন ধরনের ফল মানে কি, তুমি কি ইন্ডিকেট করছো? আমার নবী কয় চাচা আপনি যেহেতু ফলই চান, তাহলে ফল কি পাকা নিবেন না কাঁচা নিবেন? সুবহানাল্লাহ, রাস্তা কোন গেল? এত আস্তে কইলে কি হয়? ওরে মনে মনে মিল হইলে, মনে মনে মিল হইলে পাইবে রে দর্শন। পাগল প্রেমিক ছাড়া বুঝবে কোনজন, নাই তো বুঝারি জন। ঠিক না বেটে? আরে পাইতে যদি চাও রে তারে, আরে পাইতে যদি চাও রে তারে, যাও না কামেল পীরের দরবারে। ওইদিকে ওয়াজ যাবে না বন্ধুরে আমার, লিমিটেড সময়ের মধ্যে আলোচনা করব, গভীর মনোযোগ। ও বন্ধু, আপনারা যেহেতু বলছেন একটু অনুমতি নিয়ে নিলাম। এবার আমার নবীজি ওইখানে বললেন পাকা চান না কাঁচা চান। মানুষগুলো অবাক হয়ে গেল। অনেক মানুষ কয় মুহাম্মদ আমিন, আমাদের আর ফল দেখা লাগবে না, আপনি আমাদের কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কপাল যাদের ভালো, তকদির যাদের ভালো, তারা কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বন্ধু এখানে রাখলাম। নবীজি আরেকদিন যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একজন মহিলা নবীজির সামনে পড়লো। তখন মাত্র স্টার্টিং, ইসলামের দাওয়াত মাত্র শুরু হয়েছে, এখনো পর্দার বিধান আসে নাই। আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, ওই মহিলাকে দাওয়াত দিলেন, মা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মহিলা কয় আপনি থামেন, আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, প্লিজ টেল মি। মানান তো আপনি কে? নবীজি বললেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আপনি যে মুহাম্মদ, আমরা তো জানি আপনি আব্দুল্লাহর ছেলে, ইউ আর এ সন অফ আব্দুল্লাহ, ইউ হ্যাভ কাম ফ্রম কুরাইশ কমিউনিটি। আমরা জানি আপনি আব্দুল্লাহর ছেলে, আপনি কুরাইশ বংশ থেকে এসেছেন, তাহলে আপনি নবী হলেন কোন দিন? নাউজুবিল্লাহ, জোরে নাচতে। আমার নবীজি ধীর প্রত্যে স্ট্রিক্টলি নবীজি আনসার দিলেন, মা আপনি যেটা বলেছেন সেটা সত্য, কিন্তু এটাও সত্য আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। ওরে নূরের দরিয়ায় গোসল করিয়া এক দয়াল এলো ভবেতে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার ওই মহিলা কয় যদি আপনি নবী হন, আপনি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি নবুয়তের দাবি করছেন, তাহলে আপনি প্রমাণ দেন আপনার নবুয়তের বৈশিষ্ট্য কি। আমার নবী বললেন, মা গো, দুনিয়ার কোনো সাক্ষী আমার কাছে নাই, আমি যে নবী, আমি যে রাসূল, এটার সাক্ষী দিবে তোমার 6 মাসের ছেলেটা। মহিলা নিচের দিকে তাহায়, আল্লাহু আকবার বলেন।
কি কয় রে, আমার কোলে যে বাচ্চাটা ছেলে, এটা তো কাপড় দিয়ে ঢেকে রাখছি, তাহলে আমার নবী বুঝলো কেমনে এটা যে ছেলে বাচ্চা? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে জোরে। মহিলা কই, ও মুহাম্মদ আমিন, আপনি কেমনে বললেন এটা ছেলে? আমার নবী কয়, মা শুধু এটাই নয়, আরো গরম খবর আছে। তোমার ছেলে সাক্ষী দিবে, তোমার ছেলে বলবে আমি যে সাধারণ কোনো মানুষ না, আমি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এইটা দুনিয়ার কেউ সাক্ষী দিবে না। তোমার এই 6 মাসের ছেলেটা এখনই সাক্ষী দিবে। মহিলা কয়, পসিবল না, পসিবল না নবী গো, আমার ছেলে এখনো ভালো করে আব্বা আম্মাই ডাকে না, তাহলে আপনারে চিনে কেমনে? আমার নবী কয়, ওই 6 মাসের ছেলে কেন, তোমার ছেলের বয়স যদি আরো কম থাকতো সাক্ষী দিতে পারতো। ও আমার প্রিয় ভাইরা, হযরত ঈসা নবী মাত্র মার গর্ভ থেকে আসছে, যেখানে উলামায়ে কেরাম, আমার বাবার বয়সে উলামায়ে কেরাম বসে আছে। ঈসা নবী মাত্র আসছে, যখন ওনার পৃথিবীতে আসলেন, ওনার মাকে নিয়ে স্ক্যান্ডাল ছড়ানো হচ্ছে, ওনার মার ব্যাপারে যখন বাজে কথা বলা হচ্ছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ঈসা নবী সঙ্গে সঙ্গে বললেন, আমার মা শি ইজ ভেরি অনেস্ট, আমার মা সতী সাধবী, আমার মা পবিত্রতা, আমার মাকে পৃথিবীর কোনো পুরুষ ছয় নাই, আমি আল্লাহর কুদরতিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষগুলো অবাক হয়ে গেল যে মাত্র বাচ্চা হলো, এই বাচ্চা কথা বললো। এখন ঈসা নবী যদি পৃথিবীতে এসে আল্লাহর কুদরতিতে যদি কথা বলতে পারে, আমার নবীর রিসালাতের সাক্ষীর জন্য 6 মাসের ছেলে কথা বলতে পারে কি পারে না? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলুক আর কিছুক্ষণ নাকি? এই বন্ধু আমার, সারা রাইতে গভীর মনোযোগ। এ বন্ধু আমার, বাবাজিরা আমার, ও বাবাজিরা আমার, প্লিজ, গরম লাগুক লাগুক অসুবিধা নাই, এতগুলা মানুষ তো গরমের মধ্যেই বসে আছে, কথা কন না কেন? এ বন্ধু, এবার মহিলা ডাক দিলেন। শুনেন, আপনারা কোনো সাইড টক করা দরকার নাই, যে পরিবেশ আছে এটা আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমার বাবাজিরা, বিভিন্ন মাদ্রাসার যারা প্রধান, আমার একটা অনুরোধ আজকে করে যাই, যখন স্টেজটা বানাবেন, স্টেজটা বড় করে বানাবেন। বিভিন্ন মাদ্রাসার প্রধান, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, শিক্ষকরা থাকে, যারা আমাদের শিক্ষক তুল্য, তাদেরকে নিচে বসায় রেখে উপরে ওইটা কথা বলা একটু দৃষ্টিকটুর মনে হয় আমার কাছে। এটা আমি অনুরোধ করে গেলাম ভাই, স্টেজ বড় করবেন যাতে এলাকার উলামায়ে কেরাম যেন স্টেজে আসতে পারে। তারা আসলে আমাদের স্পিডটা বাড়ে, এটা তাদের দোয়া, আমরা তাদের পোলাপান, কথা বলেন না কেন? ওই সমস্ত উলামায়ে কেরাম যদি আমাদেরকে ধরা শুরু করে তাহলে উপায় নাই। সার্টিফিকেট এক জিনিস, জ্ঞান আর এক জিনিস। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, এবার আমার নবী বললেন, মা, ওগো মা, তোমার ছেলে সাক্ষী শুধু দিবে না, আরেকটা ঘটনা হবে। মহিলা কয়, নবী গো, কি ঘটনা হবে? আপনার কথা তো সবগুলা মিলে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, মা, তোমার ছেলে আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবে না, কালেমা শরীফ পড়তে পড়তে বিদায় হয়ে যাবে। মহিলা চোখের পানি জর্জর করে ছাড়া শুরু করে দিল। নবী গো, ও মায়ার নবী, আপনি এটা কি বললেন? আমার তো একমাত্র সন্তান, আমার তো আর কোনো অবলম্বন নাই, অন্ধের ষষ্ঠী একমাত্র অবলম্বন নবীজি আমার। আমি মা 10টা মাস এই ছেলেটাকে গর্ভে রেখেছি, কত কষ্ট করেছি, ওই ছেলেটা ছাড়া আমার আর বেঁচে থাকার কোনো পুঁজি নাই। নবী গো, শুধু আমি মা কেন, পৃথিবীর কোনো মা এটা মেনে নিতে পারবে না। নবীজি, আমি মা আগে মরে যাই, তারপরে আমার ছেলে মরবে। আমার নবীজি কয়, মা, এটা তো চিরন্তন বিধান। আমি নবী দেখতে পাচ্ছি আজরাইল ঘোরাফেরা করছে। মহিলা কয়, নবী গো, মায়ার নবী,
আপনি যদি আর ইউ অ্যাকুরেট প্রফেট, আপনি যদি বাস্তবেই নবী হয়ে থাকেন, আই হ্যাভ এ রিকোয়েস্ট, আমার একটা অনুরোধ আছে। আমার নবী বললেন, কি অনুরোধ? মহিলাকে দেখে দেখো, নবীজি আমার জাদুদনের মুখটা দেখে আমি রাত্রবেলা ঘুমাই। নবী গো, এই ছেলে যদি মরে যায় আমাকে কে দাফন করবে? কে আমার জানাজা পড়াবে? হুজুর, কে আমার মা কয়া ডাক দিব? নবী গো, আমি মা যে বুক খালি হয়ে যাবে, আমি আপনার কদমে অনুরোধ, আমার যতটুকু হায়াত পৃথিবীতে আছে, আমি আর যতদিন বাঁচব গো নবী, আপনি যদি নবী হন, ইন্টারচেঞ্জ করে দেন, আমার হায়াতটা আমার ছেলেকে দিয়ে দিলাম। নবী গো, আপনি আমার মৃত্যুর ফায়সালা করে দেন, আমার হায়াতটা যেন আমার সন্তান পেয়ে যায়। নবীজি এই কথা শুনে চোখের পানি রাখতে পারছেন না। মহিলা কয়, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার নবী কয়, মা, মায়ের ভালোবাসা দেখে আমি নবীর মায়ের ভালোবাসার কথা মনে পড়েছে। ওগো মা, আমিও তো ছোটবেলায় মা হারিয়ে ফেলেছি, আমিও তো যখন গর্ভে ছিলাম বাবা হারাইছি। মানুষ কত কষ্ট দিছে। মা, তুমি তোমার জীবনের বিনিময় সন্তানের হায়াত চাও। এই যুবক, প্র্যাকটিক্যালি বলি, এখনো যদি তোমার জ্বর উঠে রাত্রবেলা, মা কিন্তু ঘুমায় না। তোমার মুখটা যদি মলিন দেখে, মার টেনশন শেষ হয় না। আমি আমার মায়েরটা বলি, আজকেও 3টায় মা দুধ গরম করে এনে দিছে, ফুট খায়া যাও। আমি বললাম, মা খাবো না। কয়, বাবা রে, আজকে কিভাবে যাবা? আমি বললাম, মা ভেঙে ভেঙে যাবো। কয়, গাড়ি বললো না কেন? আমি কইলাম, আমার পীর বায়ানের মাহফিল, মা গাড়ি ব্যবহার করা যাবে না। মা কয়, পুত্রে, কালকেও তো এত শেষ রাত্রে ঢুকলা বাড়িতে, ফজরের পরে আবার কাজ কাজ, এখন আবার ঘুমাইলাও না, দিনে আবার চলে যাচ্ছ। বাজানো, একলা যাও না, কাউরে নিয়ে যাও। আমি কইলাম, মা এত দূরে একলা যদি গাড়ি নেওয়া যায় তাহলে 2 জন নিয়ে আসা যায়, মা একলাই যেতে হবে। বিশ্বাস করো, দেখি মার চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমি বললাম, মা চলে যাই। মা এইখানে ধরে কি পড়ছে, পরে মা 3টা ফু দিলে, আল্লাহ, আমার এতিম তোমার হাতে ছেড়ে দিলাম। বিশ্বাস করো মুসল্লিরা, কত দেখেছি মা কান্দে। এই মা যাদের কবরে, একটু মনটা নরম করে দাও, মার চেহারাটা চোখে ভাসাও। আমি ইউনিভার্সিটিতে পড়াকালীন বাড়িতে আসলাম, এসে দেখলাম মা শরীরটা খুব খারাপ। বললাম, মা চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। মা কয়, না বাবা, এটা ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তখন তো আমি বুঝি নাই, পরে জানলাম এই যে মাস শেষে যে টাকা দিয়ে দিতে হবে, এখন যদি এই টাকা নিয়ে চিকিৎসা করে ফেলে তাহলে তো টাকার অভাব হবে। যে মা নিজের চিকিৎসা পর্যন্ত তোমার জন্য আমার জন্য করে না, যুবক, এখন তুমি বড় হয়েছ, এই মাকে আর কান্দায়ও না, এই মাকে আর কষ্ট দিও না। মাস শেষে চাকরি করে অন্তত একটা অংশ মার জন্য রেখে দাও। তুমি যখন খেতে বসো, মাকে ডাক দাও, আম্মা খান আমার সাথে। মা বলবে, বাবা আমি খাইছি বা খাবো না, এটা মাদের অভ্যাস, কিন্তু আপনি জোর করে আপনার সাথে খাওয়াবেন। আল্লাহর আরশে আজিম খুশি হবে, মা যা দোয়া করবে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বাবা হারা যারা আছেন, আমি গুনাহগার, আমার বাপ নাই, আমার আব্বা নাই। ওই ছোটবেলায় আব্বা হারাইছি, যখন মুরব্বী মানুষ দেখি বাবার কথা মনে পড়ে যায়, মন চায় ডাক দে, আব্বা।
বাবা মানে হাজার ব্যথা আমার সারাদিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। কার কার বাবা মরে গেছে হাত তুলে দেখান তো একটু। কলেজাটা নরম করো যুবক, তোমার টিউশনি ফি মেলাতে গিয়ে তোমার বাবার কি কষ্টটা না হয়েছে। বাবা মানে সকাল বেলার পুতুল পুতুল খেলা, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আবদার, অনেক আদরের মেলা, ঠিক কিনা? আজকে যাদের বাবা মা মরে গেছে, আমিও বাবা হারা, যাদের চোখ বেয়ে বেয়ে পানি আসতেছে, মা নিজের জীবনের বিনিময় সন্তানের জীবনের হায়াত বাড়ানো চায়। কথা কন? এখনো তোমার জন্য মা দোয়া করে। আজকে হাতটা তুলে বলো যুবক, এই মা বাবাকে আর কষ্ট দিবা না। হাত তুলে বলো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এ বন্ধু আমার, এই মা বাবা যা দোয়া করবে সবগুলা তোমার জন্য কবুল হবে। ওরে যে মায়া আমায় করেছে লালন, আমি সেই মায়ের কেমনে দেব দাফন, সেই মায়ের কেমনে দেব দাফন। যে মায়া আমায় করেছে লালন, সেই মায়ের কেমনে দেব দাফন। আলোচনা কি আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ আলোচনা বাড়বে। হ্যাঁ, কারণ যখন আমি দাঁড়ায় গেলাম বুঝলাম অনেকেরই মনটা খুব খারাপ হয়ে গেছে। আপনারা কি আর আলোচনা শুনতে চান? আচ্ছা ইনশাল্লাহ, কারণ আমি আমার সময়ের বাধ্যবাধ রেস্ট্রিকশন আছে, যেহেতু মধ্যরাত্র লেখা। এখন যদি বক্তা বাড়াইতেই থাকে, কোনো কোনো সময় দেখা গেল অতিরিক্ত বাড়ানোটা আবার মানুষের মনোসংযোগের ব্যাঘাত ঘটে, ঠিক না বেটি? শোন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহু আকবার বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার প্রেমেতে পাগল সবই। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। যার প্রেমেতে সৃজন হলো ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণ, কাঁদি আমি সারাক্ষণ, কখন যাব সেই কানে, সহে না পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবারা আমার। এবার বন্ধুগণ, ওই মহিলার কান্না দেখে আমার নবীর তার মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। আমার নবীজি হাউমাউ করে কান্দে, কান্দে রে আমার নবী কান্দে, মার জন্য কান্দে। নবীজিরও তো ইমোশন ছিল, আবেগ ছিল। ও বন্ধুরা আমার, আমার নবীজি যখন বাবার কবরের পাশে কেঁদেছিলেন, আল্লাহু আকবার বলেন, এত
এত কান্না, আমার নবী কেঁদেছিলেন বাবার কবরের পাশে দাঁড়ায়া। আমার আল্লাহ কয়, হাবিব সিস্টেম লস হয়ে যাবে, তোমার কান্না, তোমার বাবা কবর থেকে উঠতো কিন্তু সিস্টেম ক্রস করা যাবে না, কিয়ামত হয়ে যাবে। বন্ধু গো, তুমি যখন বাবা বাবা কইয়া ডাক দাও, আমার নবী 6 বছর বয়স যখন বাবার কবরের পাশে দাঁড়ায় ডাক দেয়, বাবা একবার উঠো গো বাবা, উঠো, একটু আদর করো, তোমার এতিম মুহাম্মদ কান্দে। কে শুনে কার কান্না? কবরের মাটি তরথর তরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। তখন হয়তো বাপ কবর থেকে যদি সিস্টেম থাকতো, কাজী আব্দুল্লাহ বলতো, দে আমার কবর ভাঙ্গা দে, আমি কবর থেকে উঠি, আমার এতিম মুহাম্মদকে একটু আদর করি। কে শুনে কার কান্না? কান্না কেউ শোনে না, যার দুঃখ তার বুকেই চাপা দিতে হয়। আমার নবীজি কাঁদতেছেন, নবীজির মা পাশে দাঁড়ায়া ছিলেন। আমেনা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ কাঁদবা না, কাঁদবা না, তুমি যদি কান্দো আমি মার কলিজা ফাইটা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বন্ধু, ওই দিন যে তুমি কেঁদেছ, তোমার কান্নাটা আমি বৃথা যেতে দেই নাই, তোমার চোখের পানি জড়িয়েছ। কিয়ামত পর্যন্ত যারা বাবার জন্য কাঁদবে, মার জন্য কাঁদবে কবরের পাশে দাঁড়ায় অথবা যে কোনো জায়গায়, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন তোমার প্রেমে এশক হাউস মহব্বত নিয়ে যখন দোয়াটা করতে থাকবে, বন্ধু গো, আজকে তোমার কান্নার বদলতে তোমার সব উম্মতের যারা বাবা মার জন্য দোয়া করবে, কাঁদবে, তাদের আব্বা আম্মাকে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে এই নবীর প্রেম মহব্বত দরকার আছে না নাই? যারা আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, ওই নবীর কদমে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কুরআন শোনার পরে উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, টু দ্য ফলোয়ার অফ ইউ, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার লাভার হয়, আপনার প্রেমিক হয়। রাসূল গো, যারা আপনার প্রেম করবে, আপনার ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ বললাম ইটস অল রাইট, সব ঠিক হয়ে যাবে, তারা আমার ভালোবাসা পেয়ে যাবে। আর যারা আমার ভালোবাসা পেয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের সব গুনাহগুলি মাফ করে দিব। এই বন্ধু, এখানে বসে আপনারা কেঁদেছেন, যুবক ভাইরা কেঁদেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে আমার নবীর করুণ কাহিনী শুনে, ঠিক কিনা বলো? এই চোখের পানি ভালোবাসা থেকে এসেছে। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি আজকের চোখের পানির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহু আকবার বলো। বন্ধু আমার, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ গাফুরুর রাহিম, আমি দয়ালু, আমি দয়াশীল মহান আল্লাহ। সুবহানাল্লাহ গণ। এখন তাহলে সেই নবীজির সুরাত সিরাত আমার পিসাব কেবলা হুজুর সালামাবাদের আমার পিসাব কেবলা বর্তমান করতে এসেছেন। পিসাব কেবলা কি সুন্দর করে ওয়াজ করে বলেন, বাবা ওয়াজ মানে সুন্দর করে বুঝায়া বলা, নসিহত করা। ওয়াজ মানে না জানা কথা জানায় দেওয়া। ওয়াজ মানে কাউকে কটূক্তি করা নয়। ওয়াজ মানে হচ্ছে আল্লাহর কথা, নবীর কথাগুলো সুন্দর সাবলীল ভাবে বলে দেওয়া। কথা বলেন।
আল্লাহর বান্দারা, আমার পীর সাহেব কেবলা হুজুর আরেকটা ওয়াজ করেন বাবা, সূরতে সিরাতে নবীর মহব্বত লাগবে। সূরতে সিরাতে সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে আপাদমস্তক ড্রেস আপ, আরেকটা হচ্ছে চরিত্র। সব যদি নবীজির রঙে রঙিন হয়ে যাও, তাহলে আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। এখন আসো, ওই নবীর মহব্বত, ওই নবীর প্রেম যদি নিজের মধ্যে ধারণ করো ও যুবক ভাইরা, তাহলে নবীর সুন্নাত মানা লাগবে কিনা? আস্তে কোন রোগ, আরো জোরে। নবীজি বলছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন নবীজি, কত সুন্দর, কত ইম্পর্টেন্টলি বলছেন। নবীজি বলছেন, যখন আজান হয়, আজানের পরে যারা সুস্থ প্রাপ্ত বয়স্ক এরা যখন মসজিদে যায় না, ঘরে বসে থাকে, আমি নবীর ইচ্ছে করে যদি এদের ঘরে শিশু বাচ্চা এবং মহিলা না থাকতো, আমার ইচ্ছে করে এদের ঘরগুলাতে আগুন লাগাইয়া দেই। হুজুর ঠিক আছে না হুজুর? কিন্তু করি না, কারণ হলো এই ঘরে শিশু বাচ্চা এবং মহিলা আছে। সুবহানাল্লাহ জোরে। এই যুবকের দল, তাহলে এই নবীর মহব্বত যদি বুকে ধারণ করো, আজানের পরে মসজিদে যাওয়া লাগবে। হাত তুলে বলো ইনশাআল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরো জোরে বলো আল্লাহু আকবার। নিশ্চয় যারা নামাজ পড়বে, নামাজ সকল প্রকার অগর্হিত অনইসলামিক কাজ থেকে তাদেরকে বাঁচায় রাখবে। ইমানদার ইমানদার ইমানদারের পরিচয় বহন করবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? বন্ধুরে আমার, নবীর প্রেম তো ইবাদতের মাধ্যমেও দেখাইতে হবে, ঠোঁটেও থাকতে হবে, বুকেও ধারণ করতে হবে, সূরাতে সিরাতে সব ক্ষেত্রেই লাগবে। কথা বলেন না কেন? ও বন্ধুরে আমার, নবীকে যদি পাইতে চাও, নবী যদি দেখতে চাও, যিনি নবী দেখেছেন, যেই পাগলার কাছে নবীর দিদার হয়, ওই পাগলার কাছে যেতে হবে, ওই কামেল আল্লাহর ওলির কাছে যেতে হবে, যে আল্লাহর ওলি নবী দেখাইতে পারে। ঠিক কি না বলো? যদি নবী নবী করে কান্দো, নবীর দেখা যদি চাও, তাহলে যার সাথে নবীর গুড কানেকশন, নবীর সম্পর্ক, তার কাছে যেতে হবে। নবী যদি দেখতে নাও পারো, নবী যিনি দেখেছেন ওই আল্লাহর ওলির কাছে থাকো, একদিন তোমার বাঙ্গা ঘরে দয়াল নবীর দিদার হয়ে যাবে। যে কোনো জিনিস, যে কোনো পথ শিকার জন্য একজন উস্তাদ লাগে। কথা কন্যাকে লেগে, উস্তাদ ছাড়া শিখা যায়? 4 বছর কেউ মেডিকেলের বইগুলা যদি মুখস্থ করে, এখন 5 বছরের কোর্স, তাহলে কি আপনি তাকে এমবিবিএস ডাক্তার বলবেন? এনে মোটামুটি 20-50টা রোগের নাম তো অনেকেই জানে। শাস্ত্র লেগে বইয়ে দেখেন, কিরে ভাই তোমার গালটা ফোলা কে? কয় দাঁত বেদনা। আরে ব্যাককল, তুমি একটা মেট্রো ডাইলোজিল খাও, আর একটা ডক্সিক্যাপ খাও, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাও। ওষুধ কিন্তু দেয়া ফেলছে, হ্যাঁ তো ডাক্তার হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। ঠিক, এটা ঠিক কইলেন। হ্যাঁ কি ডাক্তার? হ্যাঁ ডাক্তার। 2-1 তারটা কয়ে খাইলেন, কিন্তু ইনফেকশন যদি ভিতরে থেকে যায়, আপনাকে যেতে হবে ডেন্টিস্টের কাছে, যিনি দাঁতের উপর 5 বছর পড়াশোনা করেছেন। তার কাছে গেলে স্কেলিং ফেলিং যা লাগে সব করে দিব, আপনি ইনফেকশন মুক্ত হবেন। ঠিক কিনা বলেন? আর যদি হাতুড়ে ডাক্তারের চিকিৎসা করেন, মানুষের সাধারণ ভাষায় বলে না যে অল্প মোল্লা ইমান মারে, হাতুড়ে ডাক্তারে রুগী মারে। কথা কয় না, কথা কয় না। আপনি দেখবেন নানান পথ, নানান মত শুরু হয়েছে। এই অলিদের কাছে যাও না, পীরের কাছে যাও না, এইখানে যাও না, ওইখানে যাও না, এরকম ডিরেকশন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্লিজ আই রিকোয়েস্ট, আপনারা যারা এরকম ডিরেকশন করেন, আপনাদের কদমে আমার অনুরোধ রেখে বলছি, বাবা এক মাপে সবাইকে মাপবেন না। পীর শুনলেই যে আপনি বলেন এখানে নষ্টামি আছে, এখানে পথভ্রষ্টতা আছে, এটা ঠিক নয়। হাক্কানি পীর আছে, হাক্কানি পীর থাকবে, ঠিক না ঠিক? এদেশে ইসলামের সুমহান দাওয়াত দিয়েছে আল্লাহর ওলিরা। কথা কয় না, কথা কয় না। বাবা শাহজালাল না আসলে আপনি কই পাইতেন?
শাহপরান সহ 360 আউলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, এ দেশ বাংলাদেশ, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ওলিরা এসেছেন হকের দাওয়াত দিতে। এখন সেই ওলিদেরকে পুঁজি করে কিছু মানুষ পাপের জগতে নিমজ্জিত হয়ে মানুষকে বিদআত, কুসংস্কার, শিরকের দিকে নিয়ে যায়। এরা হচ্ছে পীরের নামে বদনামি করে, ঠিক না বেঠিক? ডাক্তারের মধ্যে বুয়া ডাক্তার ধরা পড়ে না? রেবে ধরে না মাঝে মাঝে? দেখা গেল হ্যাঁ নিজেই সার্জন, হ্যাঁ নিজেই মেডিসিন বিশেষজ্ঞ, হি নিজেই ইনচার্জ ক্লিনিকের, পরে কে দেয় সার্টিফিকেট একটাও নাই। কথা কন না কেন? এখন এই যে বুয়া ডাক্তার ধরা পড়লো, এই জন্য কি আপনি সব ডাক্তারকে বুয়া বলবেন? জুড়ে বলেন, বুয়া বলবেন? তাহলে পীরালির নামে কোনো ব্যক্তি যদি বদনামি করে, সেই বন্ডের দোষ, এই দোষ সমস্ত পীর মাশায়েখ নিবে না। আসতে কইলেন কেন? আপনাদেরকে কি করে বুঝায়, আরো সহজ করে বুঝি। আপনি যদি হাক্কানি আল্লাহর ওলিদের শত্রুতামি করেন, বিশুদ্ধার করেন, যারা হাক্কানি, যাদের কাছে শরীয়ত, তরিকত, হাকিকতে, মারফত সবকিছু আছে, আগে হচ্ছে শরীয়ত, আগে কি? জোরে বলেন, আগে কি? আরো জোরে কোন আগে কি? শরীয়তের মধ্যে নামাজ আছে তো? নামাজ লাগবে তো? যেখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সদকা আছে, যেখানে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির আছে, যেখানে নবীর সুন্নাত আছে, তারাই হচ্ছে কামেল পীর। জোরে বলেন। হাক্কানি পীরের পরিচয় আপনাকে দিয়ে যায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা অন্য কোনো কিতাব থেকে আলোচনা করছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে বলছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের একটি আয়াতই একটি বিধানকে সাব্যস্ত করার জন্য যথেষ্ট না হুজুর? যথেষ্ট, যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আল্লাহর ওলি তো তারাই যারা ঈমান আনয়নের পরে আল্লাহর ভয়ে সমস্ত পাপ থেকে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন সাধারণ সংজ্ঞায় আল্লাহর ওলি কারা আপনাকে পরিচয় দেয়। আল্লাহর ওলি এক নম্বর হচ্ছে তিনি হাক্কানি আল্লাহর ওলি, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে জাহান্নামের ভয় আসে, তিনি ওলি আল্লাহ। যাকে দেখলে মানবতার কথা মনে হয়, যাকে দেখতে পীর পীর মনে হয়, যাকে দেখতে ওলি মনে হয়। সুবহানাল্লাহ কন্যা। যার হাত, যার জবান দ্বারা মানবতা উপকৃত হয়, তিনি হচ্ছেন হক আল্লাহর ওলি। তারপরে আরো শুনেন, এরকম যদি বলতে যাই অনেক বোঝা যাবে। আল্লাহর ওলি, হক আল্লাহর ওলি তো তিনি যার চক্ষু খোলা, যার কালব খোলা, বসে থাকবে এই বরাটিয়া, মনে করেন হক্কানি আল্লাহর ওলি, বসে থাকবে বরাটিয়া, দেখতে পাবে মক্কা মদিনা, বসে থাকবে এখানে, দেখবে সারা পৃথিবী। তিনি হচ্ছেন হক আল্লাহর ওলি। তারা কলবটাকে জারি করেছে। কি করেছে? কথা কয় না। কলবটাকে জারি করেছে, কিন্তু এখন সমস্যাটা কোথায় জানেন? এখন তো দরবেশের সংখ্যা বেশি। কথা কয় না। এই জন্য হক্কানিদেরকে মানুষ বয়কট করে, কিন্তু আমরা হক্কানিদের ভালোবাসি, হক্কানিদের কাছে আমরা থাকবো। শেষ কথা বলছি শুনেন, পীর যার যার, তরিকত সবার। হাত তুলে বলেন, পীর যার যার, তরিকত সবার। আপনার কাছে আপনার পীর বড়, আমার কাছে আমার পীর বড়, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, জোরে বলেন, আছে? শেষ সময়ে একটা অনুরোধ থাকবে, হাত তুলে আমার সাথে বলবেন আর নামাজ বাদ দিবেন না। হাত তুলে বলেন, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলি, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা বাবার খেদমত এনে জুত নাই, এনে ভালো লাগে না। এখন তো আমরা মা বাবার খেদমত বাদ দেয় শ্বশুর শাশুড়ির খেদমত লইছি। কয় আমার শাশুড়ির যোগ্য ছাড়েন নাই, আমি তো আছি। যা তোর শাশুড়ি মনে তোর ব্যস্ত লয়ে দৌড়তেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি শাশুড়ির খেদমত করেন, আই হ্যাভ নো অবজেকশন, কিন্তু আগে মায়েরটা করেন। আগে কার খেদমত করতে হবে? জোরে বলেন কার? এই যে হুজুর এখানে আয়াতটা বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সুবহানাল্লাহ বলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহু আকবার। আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না, কিন্তু আগে খেদমত হবে মা বাবার। কার খেদমত? জোরে বলেন, কার খেদমত? মা বাবার খেদমত করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আপনি মক্কা মদিনার মেহমানও হবেন এবং ঘুমের ঘরে আমার নবীজিকে স্বপ্নে দেখবেন।
দে দে পাল তুলে দে, আমার সাথে বলেন, দে দে পাল তুলে দে, দেরি করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলো ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সাউন্ড কি এত কম না আরো বেশি বাড়বে? নাইলে আমি শেষ করে দিতেছি ভাই, তাহলে সাউন্ড বাড়ান। দে দে পাল তুলে দে, দেরি করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলো ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সকা, ঠিক কিনা? ও দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।